আসসালামু আলাইকুম। গত কয়েকদিন আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়। রুটিন অনুযায়ী আগামী ৮ ডিসেম্বর থেকে এই পরীক্ষা শুরু হতে যাচ্ছে। আমরা হয়তো কেউ কল্পনাও করিনি যে এত দ্রুত অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা শুরু হবে। মাত্র ৭ মাসের ব্যবধানেই অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা শুরু হতে যাচ্ছে। এই মুহূর্তে অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের প্রশ্ন যে চতুর্থ বর্ষের পরীক্ষা কি তাহলে জানুয়ারি মাস থেকে শুরু হবে? কারণ ফেব্রুয়ারি মাসে নির্বাচন, নির্বাচনের পরে আবার রমজান মাস। তো আজকের ক্লাসে আমরা এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। তোমাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করব যে চতুর্থ বর্ষের পরীক্ষা কবে নাগাদ হতে পারে। তো আমরা প্রথমেই যে কনফিউশনটা জানুয়ারি মাসে পরীক্ষা হবে কিনা এইটা একটু ক্লিয়ার করার চেষ্টা করি। দেখো, গত ৮-১০ অর্থাৎ অক্টোবর মাসের ৮ তারিখে এই নোটিশটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রকাশ করে যে ইন কোর্স পরীক্ষা গ্রহণ সংক্রান্ত। এখানে বলা হচ্ছে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহে শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিতি নিশ্চিতকরণ ও শিক্ষার মান উন্নয়ন লক্ষ্যে ইন কোর্স পরীক্ষা কার্যক্রম চালু করা হয়েছে। নিম্নলিখিত নিয়মাবলী অনুসরণ করে এই তারিখের মধ্যেই এই যে প্রথম এবং দ্বিতীয় ইন কোর্সটা সম্পূর্ণ করতে হবে। তো প্রথম ইন কোর্সের ডেট দেখো, এটা নভেম্বর মাসের ২ তারিখ থেকে শুরু হয়েছে, ২৪ তারিখ পর্যন্ত চলবে বিভিন্ন কলেজে তাদের সুযোগ সুবিধা মতো। এই সময়সীমার মধ্যেই প্রথম ইন কোর্স পরীক্ষার কার্যক্রম শেষ করতে হবে। আর দ্বিতীয় ইন কোর্স পরীক্ষার এখানে তারা দেখিয়েছে যে ৪ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি পর্যন্ত দ্বিতীয় ইন কোর্স পরীক্ষা বিভিন্ন কলেজগুলোতে চলবে। ওকে? এখন এই যে অনেকেই বলছে যে তৃতীয় বর্ষের পরীক্ষা যেহেতু নির্বাচনের কারণে ডিসেম্বর আনা হয়েছে, চতুর্থ বর্ষের পরীক্ষা তাহলে জানুয়ারিতে হবে? না। চতুর্থ বর্ষের পরীক্ষা কোনোভাবেই জানুয়ারিতে হবে না। এটা ইতিপূর্বে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটা ইঙ্গিত আকারে জানিয়ে দিয়েছে। যেহেতু জানুয়ারি মাসে দ্বিতীয় ইন কোর্স পরীক্ষা হবে। ওকে? তো এটা নিয়ে তোমরা ক্লিয়ার হতে পারলে যে ইন কোর্স পরীক্ষা থাকার কারণে তোমাদের জানুয়ারিতে পরীক্ষা হচ্ছে না। তাহলে পরীক্ষা হবে কবে? পরীক্ষা হবে ফেব্রুয়ারির মাঝামাঝি অথবা শেষ দিক থেকে শুরু হবে তোমাদের নিশ্চিতভাবে। ওকে। জানুয়ারির হয়তো সবকিছু এখন তো নির্বাচনের ডেট এখনো ঘোষণা করা হয়নি। সবাই বলছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। বাট ফেব্রুয়ারির কয় তারিখে নির্বাচন হবে এটা কিন্তু বলা হয়নি কোথাও। তো আমরা একটা ধারণা করছি যে অ্যাজ ইউজুয়াল যেটা হয়, আ কোন মাসের শুরুর দিকে নির্বাচনটা বেশি হয়। হয়তো জানুয়ারির ১৫ তারিখে তফসিল ঘোষণা করলে দেখা যাবে যে ফেব্রুয়ারির ১ থেকে ৭ তারিখের মধ্যেই ভোট অনুষ্ঠিত হয়ে যাবে। তো ভোট হওয়ার পরে হয়তো মোটামুটি ১০ দিন আরো একটা সময় দিতে পারে অস্থিতিকর পরিস্থিতির একটা ধারণা রেখে। তো ১০ দিন পরেই তো পরিবেশ সবকিছু স্বাভাবিক হয়ে যায়, তাই না? তো রাজনীতির ব্যাপার থেকে তখন সরে এসে হয়তো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বা একটা পরীক্ষার রুটিন তারা সেট করে দিবে সেইভাবে পূর্ব পরিকল্পনা অনুযায়ী। তো আমরা ধারণা করছি এজন্যই যে ফেব্রুয়ারির শেষ দিকে তোমাদের এই পরীক্ষাটা শুরু হবে। হয়তো রমজান মাস আসতে, আসতে সবগুলো পরীক্ষা তারা নিয়ে নিতে পারবে না কোনোভাবেই। হয়তো কিছু পরীক্ষা ঈদের পরেও যেতে পারে। এরকমটা আমাদের ধারণা। ওকে? তো যাই হোক, আমরা যে তথ্যটা তোমাদের সামনে উপস্থাপন করলাম পুরোটা একটা অনুমান নির্ভর। জাস্ট তোমাদেরকে একটু গাইড করার জন্য, অন্য কিছু না। কারণ এই ধরনের কোনো তথ্য আমরা বিশ্ববিদ্যালয়ের সাথে একাধিকবার যোগাযোগ করেছি, তারা আমাদের কোনো তথ্যই দেয়নি। তাহলে স্টুডেন্টরা আসলে কিভাবে প্রস্তুতি নেবে? এই যে একটা কনফিউশন পরিবেশের মধ্যে আছে যে কবে হবে? যেমন 3rd এর এক্সামটা হুট করে রুটিন দিয়েছে। যেটা হয়তো কেউ কল্পনাই করতে পারেনি। যেটা ভিডিও শুরুতে বললাম। হ্যাঁ? এটা যদি আগে থেকে একটু আকার ইঙ্গিত দিত যে তোমরা প্রস্তুতি নাও, খুব শীঘ্র রুটিন হবে। তাহলে স্টুডেন্টরা সেভাবে পড়তে পারত না? হুট করে একটা রুটিন দেওয়া এটা আসলে আনফেয়ার একটা বিষয়। হুম? তো আমি তোমাদেরকে জাস্ট ক্লিয়ার করে দিলাম যে জানুয়ারি মাসে তোমাদের পরীক্ষাটা হচ্ছে না। নির্বাচনের পরেই তোমাদের পরীক্ষা হবে। তবে আ রমজান মাসের আগে হয়তো ২-৪ টা পরীক্ষা হয়ে যেতে পারে। তো অনার্স চতুর্থ বর্ষের আমাদের এক্সাম ব্যাচ, তোমরা জানো এক্সাম ব্যাচ বিষয়টা কি? এক্সাম ব্যাচে সম্বন্ধে জানার জন্য ওই WhatsApp এ নক দিয়ে তোমরা জেনে নিবা। এক্সাম ব্যাচে আমরা ভর্তি নিচ্ছি। আর তোমাদের নোটস গুলো আমাদের রেডি হয়েছে। যারা ভর্তি হতে চাও ভর্তি হয়ে আমাদের নোটস এবং এক্সাম ব্যাচের রুটিন অনুযায়ী পড়াশোনা করো। আশা করছি ভালো কিছু হবে। আর চতুর্থ বর্ষ অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ একটা বছর। তোমরা জানো এখানে একটা সাবজেক্টেও যদি ফেল করো তাহলে একটা বছর নষ্ট। সো খুব সিনসিয়ারলি পড়াশোনা কিন্তু করতে হবে। ওকে? তো ভালো থেকো সবাই। দেখা হচ্ছে নতুন কোনো ক্লাসে।